ভিউয়ার্স, আজকে এডুটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট গল্প আলোচনা করব। গল্পটির নাম আউট অফ বিজনেস। লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ অনেক কিছুর জীবনে লিখেছেন এবং তিনি রামায়ণ মহাকাব্যটির একটি অনুবাদ করেছেন এবং এটি হচ্ছে প্রোজ ট্রান্সলেশন, কবিতাতে নয়, প্রোজ গদ্যে তিনি রামায়ণকে অনুবাদ করেছেন। আর স্বামী অ্যান্ড ফ্রেন্ডস একটা নোভেল লিখেছেন। ব্যাচেলর অফ আর্টস আরেকটা নোভেল, দ্য গাইড এই একটা নোভেল, দ্য ম্যান ইটার অফ মালগুডি, গডস ডেমন্স অ্যান্ড আদার্স, এগুলি তার হচ্ছে সব নোভেল। আর আন্ডার দ্য বেনিয়ান ট্রি অ্যান্ড আদার স্টোরিজ একটা গল্প সংগ্রহের বই, যেটি 1985 সালে প্রকাশিত হয়। আর এই আউট অফ বিজনেস এটা কিন্তু একটা ছোট গল্প এবং এখানে দেখানো হয়েছে হাউ এ ম্যানস ইজি অ্যান্ড রোজি লাইফ, কিভাবে মানুষের সহজ এবং সুখী জীবন is disrupted by the conspiracy of chance and circumstances, কি করে এই সহজ সরল জীবন ধ্বংস হয়ে যায় ভাগ্যের কারণে এবং পরিস্থিতির চক্রান্তে, কি করে এটা ধ্বংস হয়। and his strenuous struggle to come out from the gulf of misery and misfortune, এবং এই গল্পটিতে দেখানো হয়েছে কি করে মানুষ সেই দুঃখময় পরিস্থিতি, খারাপ পরিস্থিতি থেকে কঠোর সংগ্রাম করে বেরিয়ে আসে। এবার গল্পটির সারাংশ সামারি আমরা পড়ব বাংলাতে। রমা রাও একজন ক্যারেক্টার, তিনি উত্তরাধিকারী সূত্রে কিছু টাকা লাভ করে এবং সেই টাকা সে একটি গ্রামোফোন কোম্পানিতে নিয়োগ করে মালগুডি এলাকার এজেন্ট হয়। নিজে এজেন্ট হয় এবং ওই কোম্পানির এজেন্ট হয়ে কিছু টাকা ইনভেস্ট করে। প্রথম 5 বছর কোম্পানির শ্রীবৃদ্ধি হয় এবং সেও যথেষ্ট অর্থ উপার্জন করে। স্ত্রী, সন্তান, সন্ততি সহ সুন্দর, মসৃণ ও আরামপ্রদ জীবন সে যাপন করছিল। কিন্তু 1 বছর পূর্বে স্টক মার্কেটের বিপর্যয়ের ফলে তার কোম্পানির অস্তিত্ব বিলুপ্ত হয় এবং সেও কর্মহীন, অর্থহীন হয়ে ওঠে। সুখ সাগরে সাঁতার কাটতে কাটতে রমা রাও যখন স্বপ্ন দেখছিলেন একটি বিলাসবহুল গাড়ি কিনবে, তখনই আর্থিক বিপর্যয়ের ঘটনাটি তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলো। এই পর্যায়ের সূত্রপাত ঘটে বোম্বাই শহরের একজন অর্থ বিনিয়োগকারীর আকস্মিক মৃত্যু। অনেকে সন্দেহ করে যে সে আত্মহত্যা করেছে, আর এই কারণে এই ঘটনা ঘটে, এই বিপর্যয় ঘটে তার আত্মহত্যাতে। আর সেই লোকটার মৃত্যু এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রতিকূল পরিস্থিতির জন্য এই বিপর্যয় দায়ী। প্রথম দিকে রমা রাও এই বিপর্যয়ের সঠিক তাৎপর্য অনুভব করতে পারেনি, কিন্তু কিছুদিনের মধ্যে যখন তার সঞ্চিত টাকা শেষ হতে লাগলো, তখন তার কষ্টের জীবন শুরু হলো। রমা রাও এর জীবনযুদ্ধের বিশ্বস্ত সৈনিক, অর্থাৎ তার জীবনযুদ্ধের সৈনিক হচ্ছে তার স্ত্রী বুদ্ধিমতী ও সহনশীল মহিলা ছিল তার সঙ্গী। আচ্ছা, দুঃখ কষ্টের বোঝা লাঘবের জন্য সেও বিলাস বৈভবের জীবন ত্যাগ করে। বাড়ির রাঁধুনি ও পরিচারিকা, মানে যিনি বাড়ির কাজবাজ দেখাশোনা করতেন, সেই মহিলাকে তিনি সরিয়ে দেন। ছেলে মেয়েদের অভিজাত স্কুল থেকে সাধারণ প্রাথমিক স্কুলে ভর্তি করেন এবং বাংলো থেকে একটি ছোট বাড়িতে তারা নিজেদেরকে স্থানান্তর করিয়ে নেন। প্রথমে রমা রাও এবং তার স্ত্রী সবাই মিলে বাংলোতে থাকতো এবং তারা স্বামীর অর্থনৈতিক চাপ কিছুটা কমানোর জন্য সে কি করে, ছেলে মেয়েকে নিয়ে এবং স্বামীর সাথে সেই বাংলো ছেড়ে একটা সাধারণ জায়গাতে এসে থাকতে শুরু করে। রমা রাও কিন্তু বসে থাকার পাত্র নয়, সেও বিভিন্ন কোম্পানি ও সংস্থাতে কাজের জন্য নাজেহাল হয়ে ঘুরত এবং দরখাস্ত করত। আশার আলো কোথাও পেত না। সবাই রিগ্রেট লেটার পাঠিয়ে সমবেদনা জানাত, অর্থাৎ তাকে চাকরিতে নিত না। সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন স্থানে সে সামান্য একটা কাজের জন্য হয়রানি হয়ে ঘুরত। সন্ধ্যাবেলা তার স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে দরজার গোড়ায় উৎকণ্ঠা ও উদ্বেগের সঙ্গে অপেক্ষা করত স্বামীর মুখের আশার আলো ও প্রত্যাশার দ্বীপ দেখবে বলে। কিন্তু ভাগ্য বিধাতা তখনও বিরূপ মনোভাবাপন্ন। রমা রাও প্রতিদিনই আষাঢ়ে মুখ নিয়ে বাড়ি ফিরত। তাদের বিষণ্ণ মুখে হাসি ফোটানোর জন্য রমা রাও এটা ওটা বল, সমস্ত জমানো টাকা শেষ। একমাত্র আশা এখন পূর্বের বাংলো ভাড়ার অর্থ, অর্থাৎ যে বাংলো ভাড়াটা সে ভাড়া দিয়ে এখন এই বাড়িতে চলে এসেছে, সেই বাংলো ভাড়ার টাকাতেই তার দিন কাটে, তাদের সংসার চলে। হঠাৎ রমা রাও একদিন দ্য ক্যাপ্টেন নামে এক পত্রিকা দেখতে পায়। এর 4 পাতা এবং 4 পাতাই শব্দ জব্দে পরিপূর্ণ, ধাঁধার ছকে পরিপূর্ণ। আচ্ছা, সঠিক সমাধান পাঠাতে পারলে ভালো আর্থিক পুরস্কার পাওয়া যাবে। এরপর থেকে রমা রাও অধিকাংশ সময় নিয়োজিত করত শব্দ জব্দের রহস্য সমাধান প্রকল্পে। বুক ভরা আশা নিয়ে সামান্য কিছু টাকা ব্যয় করে ওই সমাধান সঠিক ঠিকানায় পাঠাত। তারপর অপেক্ষার পালা। জুবিলি রিডিং রুমে সে অপেক্ষা করত
সঠিক উত্তরদাতার নাম জানার জন্য, কিন্তু সে দেখত হয় বালুচিস্তান, না হয় ঢাকা, নতুবা শ্রীলঙ্কার কোনো ব্যক্তির নাম পুরস্কার প্রাপকের হিসেবে ঘোষিত হচ্ছে। সে আবার আশা নিয়ে থাকত পরবর্তী সপ্তাহের শব্দ জব্দের রহস্য সমাধানের জন্য। বাড়িতে সে প্রায় কারো সঙ্গে কথা বলতো না, চিন্তার সাগরে নিমজ্জ থাকত। তার অস্থির ও অচঞ্চল মানসিক অবস্থার প্রতিফলন ঘটত তার স্ত্রীর সঙ্গে বিনা কারণে ও তুচ্ছ ব্যাপারে বাগবিতণ্ডার মধ্যে। কিন্তু রমা রাও এর স্ত্রী মৃদুভাষিনী ও মিষ্ট স্বভাবের মহিলা। সে কখনো ঝগড়াকে দীর্ঘায়িত হতে দিত না। তারপর একদিন ওই পত্রিকার বিশেষ পুরস্কার ঘোষিত হয়। আচ্ছা, স্ত্রীর কাছে এবারও জেদ ধরল টাকার জন্য। এবার তাকে 5 টাকা দিতে হবে সমাধান সূত্র পাঠানোর জন্য। রেজিস্টার্ড পোস্টে উত্তর পাঠানোর পর রমা রাও অলীক স্বপ্ন দেখতে লাগলো। নগদ টাকা পুরস্কার স্বরূপ পাওয়ার পর সে আবার বাংলোতে ফিরে যাবে। নিজে 100 টাকা রেখে বাকি টাকা স্ত্রীকে দিয়ে সে মাদ্রাজ রওনা হবে নতুন কোনো ভালো কাজের সন্ধানে। বিশেষ দিনে সঠিক উত্তর ও উত্তরদাতার নাম জানার জন্য রমা রাও অধীর আগ্রহে থাকলো, কিন্তু উত্তর দেখে সে বিস্ময় ও বিমূঢ় হলো। তার অনেকগুলো ভুল ত্রুটি হয়েছে। তার স্বপ্নের অট্টালিকা ভেঙে চুরমার হয়ে গেল। ব্যর্থতা ও হতাশা যেন তাকে গ্রাস করতে লাগলো। বেঁচে থাকার সমস্ত আশার আলো যেন নিভে গেল। স্ত্রী, সন্তান, সন্ততি যেন অর্থহীন বলে তার কাছে মনে হলো। এই উৎকণ্ঠা ও উদ্বেগের গহ্বর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হলো জীবনের অবসান ঘটানো। বাড়িতে সে ফিরল না। বাড়িতে না ফিরে সে ঠিক করলো যে সে রেল লাইনে গলা দিয়ে মাথা দিয়ে আত্মহত্যা করবে। সেই মনোরথে, সেই মনোভাব নিয়ে লাইনের গলা দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলো শেষ মুহূর্তের জন্য। কিন্তু মৃত্যু দানবরূপে সেই গাড়ি আসলো না। দীর্ঘক্ষণ অবস্থান করে ক্লান্ত হওয়ার পর সে উঠে পড়ল এবং স্টেশনের দিকে ফিরে দেখল প্ল্যাটফর্মে বহু লোকের সমাবেশ। সে জানতে পারল একটা মালগাড়ি লাইনচ্যুত হওয়ার জন্য সমস্ত ট্রেন কমপক্ষে 3 ঘন্টা লেটে চলছে, বিলম্ব হবে। ঈশ্বর তুমি করুণাময়ী, এই বলে দ্রুত বাড়ির দিকে তিনি ফিরে গেলেন, প্রত্যাবর্তন করলেন। এদিকে তার স্ত্রী উৎকণ্ঠার মধ্যে রাস্তার দিকে তাকিয়েছিল। রমা রাওকে দেখতে পেয়ে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ তুমি কোথায় ছিলে? সারা সন্ধ্যাটা আমি চিন্তায় ছিলাম। ছেলে মেয়েরা উদ্বিগ্ন ছিল, বাছারা ওরা সব ঘুমিয়ে পড়েছে। খাবার সময় তার স্ত্রী জানালো তাদের বাংলোর বাড়ি ভাড়াটিয়া সন্ধ্যায় জানতে এসেছিল সে বাংলো বিক্রি করবে কিনা। রাজি থাকলে মোটা অঙ্কের টাকা দেবে। এই কথা শুনে রমা রাও আনন্দের সুরে বলল সে রাজি এবং 4,500 টাকা দিলে নিজে 500 টাকা রেখে বাকিটা তার স্ত্রীকে দেবে সংসার চালানোর জন্য। স্ত্রী শান্তভাবে জিজ্ঞাসা করল এবারও কি সে শব্দজব্দের মধ্যে মোটা টাকা পাওয়ার বাসনায় ওই টাকা নিয়োগ করবে? রমা রাও নিরাশ হয়ে শপথ করল এবং বলল না না, আর কখনো নয়। চলুন এবার দেখে নিই গল্পটির মূল ধারণাটা কি, সেন্ট্রাল আইডিয়া অব দ্য স্টোরি। আচ্ছা, মানুষ অবস্থার দাস, অবস্থা মানুষের দাস নয়। অবস্থা ও ঘটনা স্রোতের পরিবর্তন কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে তা সুন্দরভাবে আলোচিত হয়েছে আর কে নারায়ণ এর আউট অফ বিজনেস গল্পে। রমা রাও এক সুন্দর, মসৃণ ও আরামপ্রদ জীবনযাপন করতেন, কিন্তু আমরা যা ভাবি সবসময় তা ঘটে না। আন্তর্জাতিক বাজারে আর্থিক বিপর্যয়ের ফলে রমা রাওয়ের কোম্পানির অস্তিত্ব বিলুপ্ত হয়। সে হয়ে ওঠে কর্মহীন ও বিত্তহীন। অবশেষে সে শব্দজব্দের সমাধান পাঠিয়ে পয়সা অর্জনের স্বপ্ন দেখে, কিন্তু এখনও ভাগ্যদেবী বিরূপ মনোভাবাপন্ন। জীবনে আশার আলো আর দেখতে না পেয়ে রমা রাও তার দুর্বিষহ ও পীড়াদায়ক জীবন আত্মহত্যার মাধ্যমে অবসান ঘটাতে চায়। এক্ষেত্রে আত্মহত্যা করতে গেলে বিধাতা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। বাড়িতে প্রত্যাবর্তন করলে তার স্নেহশীলা ও বুদ্ধিমতী স্ত্রী মানসিক শান্তি ও আশার আলো দেখায়। সে আবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে। তার ভাগ্য নদী বোধ হয় আবার বইতে শুরু করে। বন্ধুরা, এই আউট অফ বিজনেস এই গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে ভাগ্যের উপরে অর্থাৎ বিনা পরিশ্রমে পয়সা উপার্জন করতে গেলে আরও বরং বিপদের মুখেই পড়তে হয়। পরিশ্রমের মাধ্যমে বুদ্ধি খাটিয়ে পয়সা ইনকাম, নিজের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করলে বিপদের মুখে পড়তে হয় না বা অসহায় বা করুণ অবস্থার মুখে পড়তে হয় না। ধন্যবাদ।